আমরা যদি মৃত্যু পর্যন্ত দুটি অভ্যাস করে নিতে পারি, কয়টি অভ্যাস? তাহলে আমরা সবাই জান্নাতি। আমার কথা নয়, কার কথা? রাসূলের কথা। জামিআ তিরমিজির 410 নম্বর হাদিস, عن أبي هريرة والمغيرة بن شعبة رضي الله تعالى عنهما قال النبي صلى الله عليه وسلم خصلتان لا يحصيهما رجل مسلم إلا دخل الجنة। আল্লাহর রাসূলের বিখ্যাত দুইজন সাহাবী আবু হুরায়রা এবং মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই মুসলমানের মধ্যে দুটি অভ্যাস থাকবে, কয়টি অভ্যাস? দুটি অভ্যাস, এটা মৃত্যু পর্যন্ত করে নিতে পারবে, ওই মুসলমান অবশ্যই জান্নাতি। এক নম্বর, ইউসাব্বিহুল্লাহ ফি দুবুরি কুল্লি সালাতিন আশরান, 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার সুবহানাল্লাহ বলবে। কয়বার সুবহানাল্লাহ? ওয়া ইয়াহমাদুহু আশরান, 10 বার আলহামদুলিল্লাহ বলবে। কয়বার আলহামদুলিল্লাহ? ওয়া ইউকাব্বিরুহু আশরান, 10 বার আল্লাহু আকবার বলবে। যদি বুঝে থাকেন আমার সাথে বলেন, 5 ওয়াক্ত নামাজের পরে কয়বার সুবহানাল্লাহ, কয়বার আলহামদুলিল্লাহ, কয়বার আল্লাহু আকবার? তাহলে 1 নম্বর অভ্যাস 5 ওয়াক্ত নামাজ। তাহলে নামাজ না পড়লে কি এই আমল করা যাবে? করা যাবে না। দ্বিতীয় নম্বর অভ্যাস, ওয়ায়ুসাব্বিহুল্লাহ ইনদা মানামিহি সালাসান ওয়া সালাসিন, ঘুমানোর পূর্বে 33 বার সুবহানাল্লাহ বলবে। ওয়া ইয়াহমাদুহু সালাসান ওয়া সালাসিন, 33 বার আলহামদুলিল্লাহ বলবে। ওয়া ইউকাব্বিরুহু আরবাআন ওয়া সালাসিন, 34 বার আল্লাহু আকবার বলবে। দ্বিতীয় অভ্যাস, ঘুমানোর পূর্বে কতবার সুবহানাল্লাহ, কতবার আলহামদুলিল্লাহ, কতবার আল্লাহু আকবার? 34 বার। কতবার? 34 বার। কয় নম্বর আমল গেল? দ্বিতীয় নম্বর আমল। তৃতীয় নম্বর আমল, সহিহ মুসলিমের 1239 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم من سبح الله دبر كل صلاة 33 আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ বলবে। 5 ওয়াক্ত নামাজের পরে কয়বার সুবহানাল্লাহ? ওয়া হামিদাল্লাহ সালাসান ওয়া সালাসিন, 33 বার আলহামদুলিল্লাহ বলবে। ওয়া কাব্বারাল্লাহ সালাসান ওয়া সালাসিন, 33 বার আল্লাহু আকবার বলবে। সুবহানাল্লাহ কতবার? আলহামদুলিল্লাহ কতবার? আল্লাহু আকবার কতবার? 33 বার। কতবার হলো? ফাতিলকা 99, রাসূল বলেন 99 হয়ে গেছে। কতবার? وقال تمام المئة, আর 100 বার পূর্ণ করো এক দিয়ে। আমার সাথে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা পড়তে হবে। পড়লে কি লাভ? গফিরাত খাতায়াহু ওয়া ইন কানাত মিসলা যাবাদিল বাহার, ওই ব্যক্তির যদি গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণ হয়ে যায় আল্লাহ ক্ষমা করে দিবেন। কত নম্বর আমল গেল? তৃতীয়। 4 নম্বর আমল, সহিহ বুখারী 6405 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم من قال سبحان الله وبحمده في اليوم 100 مرة, আল্লাহর রাসূল বলেন, যে ব্যক্তি প্রতিদিন 100 বার বলবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, বলেন দিনে কতবার? হুত্তাত খাতায়াহু ওয়া ইন কানাত মিসলা যাবাদিল বাহার, ওই ব্যক্তির যদি গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণ হয়ে যায় আল্লাহ ক্ষমা করে দিবেন। তাহলে আপনাদের কাছে কয়টা আমল দিয়ে গেলাম? এই 4টা আমল করলে আমি মনে করি আগামীকাল থেকে যদি আপনারা আমল শুরু করে দেয়, এই মাহফিলের সার্থকতা। না হলে আসলাম গেলাম চলে গেলাম, ঠিক বেঠিক বলেই চলে গেলাম, আমল আমাদের কিছুই নাই। একটা কথা মনে রাখবেন, মুসলমানদের বিজয় হবে আমলের মাধ্যমে। আমল ছাড়া আপনি যতই করেন লাভ হবে না। আসবে যাবে, আসবে আর যাবে। শুনেন, বিভিন্ন আমরা বিজয় দেখছি, এটা বিজয় নয়।
যতক্ষণ পর্যন্ত খেলাফত কায়েম হবে না ততদিন পর্যন্ত মুসলমানদের কোনো বিজয় নাই। আর খেলাফত কায়েম হবে আমলের মাধ্যমে। ঈমান আর আমল যখন দুটো এক জায়গায় চলে আসবে তখন আমাদের দ্বারাই খেলাফত কায়েম হবে, এছাড়া হবে না। এই জন্য আমলমুখী হন। কি মুখী? আমলমুখী।